বাংলাদেশ ও কাতারের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রীর সাথে আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। রাজধানী সহ সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। হিট অ্যালার্ট জারি। হাসপাতালে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের অপতৎপরতায় লিপ্ত চিহ্নিত অপশক্তি, অভিযোগ ওবায়দুল কাদেরের। ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান। এবং যৌথ অভিযানের কারণে বান্দরবানের 3 উপজেলা নির্বাচন স্থগিত করল ইসি। কমিশনে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দ্বৈত কর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে করবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বিস্তারিত জানাচ্ছেন কাউসান আহমেদ। বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত 5 চুক্তি স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। পরে উভয় দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা, শ্রমশক্তির বিষয় এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে সবকটিতেই কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা সই করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয় শেখ হাসিনা ও শেখ তামিম বিন হামাদ আল থানির। পরে চামেলি হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আমির। তারও আগে সকাল 10:15টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে কাতারের আমিরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে জানিয়ে সোমবার দেশজুড়ে আরও 3 দিনে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি জেলা সহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। সারা দেশের মতোই তীব্র তাপপ্রবাহে পড়ছে কুষ্টিয়া। এতে চরম বেকায়দায় পড়েছেন এই অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগের প্রকোপ। এতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে হাসপাতালগুলোকে। স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজু তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। তীব্র তাপপ্রবাহে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করেছে কুষ্টিয়ার তাপমাত্রা। তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে। যারা অতি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা রাস্তার পাশের পানীয় দিয়ে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছেন। যে পরিমাণে গরম পড়ছে রাস্তায় মানুষ তো বাড়াতে পারছে না। আমিও একজন গরিব মানুষ, পেটের দায়ে রাস্তায় বাড়াইছি। এত পরিমাণে গরম পড়ছে, গরমে মনে করেন যে রাস্তাঘাট আগুন হয়ে গেছে। এদিকে গরমের প্রভাবে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 250 শয্যার বিপরীতে সেবা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
যদিও এই অধিক সংখ্যক রোগীদেরকে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়, কিন্তু তারপরেও একটি ভালো লক্ষণ যে অভিভাবকরা সচেতন হচ্ছেন এবং অসুস্থ হলেই তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। এদিকে বেড না পেয়ে বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। অতিরিক্ত এই গরমে বাচ্চারা তো অসুস্থ হয়ে যাচ্ছে। গরমের থেকে আমার নাতি ছেলে ধরে খুবই তো অসুস্থ, মানে ডায়রিয়া হয়ে গেছিল। এই হাসপাতালটির শিশু ওয়ার্ডে 21 বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 220 জন শিশু, আর 12 বেডের ডায়রিয়া ওয়ার্ডের বিপরীতেও ভর্তি রয়েছেন 60 জন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভোটাধিকার প্রয়োগে জনগণকে উৎসাহিত করতে আওয়ামী লীগের প্রচারণামূলক প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রচারণামূলক প্রচারপত্র বিতরণের আয়োজন করে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে বাধা সৃষ্টি করতে নির্বাচিত সরকার হটানোর জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। একটি চিহ্নিত অপশক্তি আবারও দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চাইছে, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে শ্রদ্ধা করা আওয়ামী লীগের অঙ্গীকার বলেও জানান ওবায়দুল কাদের। আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন, এটা আমাদের আহ্বান। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগের চেয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। যৌথ বাহিনীর অপারেশনের কারণে বান্দরবানের 3 উপজেলা রুমা, থানচি, বোয়াংছড়ির নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। 3 উপজেলায় 3 পদে 37 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পর্যায়ে থাকছে সারা বাংলা। বান্দরবানের রুমায় যৌথ অভিযানের সেনাবাহিনী গুলিতে নিহত কেএনএফ সদস্যের লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবার ও বম অ্যাসোসিয়েশনের কমিটির কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আইএসপিআর এর সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় যৌথ অভিযানের সময় সেনাবাহিনী গুলিতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর
সশস্ত্র সন্ত্রাসী লালরেম রোয়াত বম নিহত হয়। এদিকে বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ছাত্রলীগ সভাপতি ভানমুন নোয়াম বম সহ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, সিরিজ ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অনুভূত হয়েছে ৮০টিরও বেশি কম্পন। সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬.৩ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির পূর্বের হুয়ালিয়েন কাউন্টিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। পূর্ব উপকূল ছাড়াও কেঁপে উঠে রাজধানী তাইপে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। গত ৩ এপ্রিল ও ৭.২ মাত্রা ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানে। সে সময় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়। ওই ভূমিকম্পের পর শতাধিক আফটারশক হয় অঞ্চলটিতে। সে সময় ক্ষতিগ্রস্ত একটি হোটেলের ভবন সোমবারের ভূমিকম্পে হেলে পড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার 2 হেলিকপ্টারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 10 জন নিহত হয়েছেন। আসন্ন কুচকাওয়াজকে সামনে রেখে দেশটির নৌবাহিনীর 2টি হেলিকপ্টার সামরিক মহড়া চালানোর সময় মাঝ আকাশে সংঘর্ষের এই ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী কুচকাওয়াজের জন্য সামরিক মহড়া চলাকালীন মাঝ আকাশে নৌবাহিনীর 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে 10 জন নিহত হয়েছেন। স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ফুটেজে মাঝ আকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটিকে মাটিতে আছড়ে পড়তে ও বিধ্বস্ত হতে দেখা যায়। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে সকল নিহতকে ঘটনাস্থলেই মৃত বলে নিশ্চিত করা হয়েছে এবং তাদের মরদেহ লুমুত শহরের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। বর্তমান প্রধানমন্ত্রী ঘোষিত 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে কারিগরি শিক্ষা ও প্রকৌশলীদের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইইবির কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য প্রকৌশলী আব্দুস সবুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। গতকাল রাতে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী MA রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র M রেজাউল করিম চৌধুরী। এছাড়া চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM ফজলুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 3 ছাত্র মোটরসাইকেলে আরোহী ছিলেন। গতকাল বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কে সেলিনা কাদের চৌধুরী কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন শান্ত সাহা ও তৌফিক হোসেন। রাঙ্গুনিয়া থানা ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, কাপ্তাই সড়কের পোমরা ইউনিয়নের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় 3 ছাত্র মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা রাঙ্গুনিয়া থেকে চুয়েট ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। অপরদিকে চট্টগ্রাম শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা যাচ্ছিল। এতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহীর মধ্যে 2 ছাত্র মারা যায়। এশিয়ান নিউজ যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশ ও কাতারের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রীর সাথে আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। রাজধানী সহ সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ, হিট অ্যালার্ট জারি। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের অপতৎপরতায় লিপ্ত চিহ্নিত অপশক্তি, অভিযোগ ওবায়দুল কাদেরের। ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান। এবং যৌথ অভিযানের কারণে বান্দরবানের 3 উপজেলা নির্বাচন স্থগিত করল ইসি। কমিশনের আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত।
এশিয়ান নিউজ এই পর্যন্ত, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার